আমি মেজর অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, আমার সাথে রয়েছে আমার টিম মেম্বার সার্জেন্ট কমান্ডো নাজমুল। আমরা দুজন এসেছি আজকে একটু সার্ভাইভাল ট্রেনিং কিভাবে করা যায় সেটা আমরা একটু একটা জঙ্গল এলাকায় যাচ্ছি। এখানে আমরা দেখব কি করা যায় এবং কিভাবে করা যায়। চলুন বন্ধুগণ আমাদের সাথে। হ্যাঁ, এবার সার্জেন্ট নাজমুল সে কিছু বলবে। আমি সার্জেন্ট মোহাম্মদ নাজমুল হোসাইন, কমান্ডো। আমি এবং মেজর জাহাঙ্গীর আলম স্যার আমরা দুজনে সার্ভাইভাল এবং ক্যাম্পিং কিভাবে করতে হয় তার একটা প্র্যাকটিস আমরা করব এবং ভবিষ্যতে আরও কাউকে যদি আমরা এখানে ইনভলভ করতে পারি তাদেরকে আমরা এই অ্যাডভান্সার কমান্ডো এবং সার্ভাইভাল সম্পর্কে তাদেরকে সাধারণ ধারণা দেব ইনশাল্লাহ। চলুন বন্ধুগণ আমরা যাই। আমরা এখন যাচ্ছি আমাদের এলাকায়, যেখানে যে আমরা কিছু ভিডিও শ্যুট করব কিভাবে আমরা সার্ভাইভাল করব, তার বিভিন্ন অবিচ্ছেদ্য এবং প্রয়োজনীয় অংশগুলি আমরা ভিডিও করব ইনশাআল্লাহ। এই রাস্তায় অবশ্য অনেক সাপ, খুব কেয়ারফুলি আসতে হবে। সাপ আছে এখানে, শিয়াল, বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর অভয়াশ্রম এটা। স্যার একটু সাবধানে আসুন, হ্যাঁ খেয়াল করবেন। থ্যাংক ইউ নাজমুল। দর্শক মণ্ডলী, আমরা বেশ ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। এই নাজমুল, আমরা তো অনেক জঙ্গলের ভিতর দিয়ে আসলাম, সাবধানে আসো। অনেক জঙ্গল দেখো, অনেক দূর, বেশ অনেকক্ষণ ধরেই আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে আসতেছি। দেখা যাক কেমন লাগে এবং কি হয়, সামনে কি হবে আমরা জানি না। দেখতে পাচ্ছি সামনে আমাদের রয়েছে হাসান ভাই, আর সামনে দেখা যাচ্ছে বিশাল এলাকা। দেখা যাক কি হয়। ওকে বন্ধুগণ, সাথেই থাকুন। আমরা আমাদের সম্ভাব্য গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন আমরা আমাদের ক্যাম্পের জন্য অ্যারেঞ্জমেন্ট করবো ইনশাল্লাহ। দেখা যাক কি অবস্থা। ও বাবা, মোটামুটি আমরা এখন আমাদের ব্যাকপ্যাক যেটা আছে, বিশাল ব্যাকপ্যাক 40 পাউন্ডের উপরে আছে। 40 পাউন্ডের উপরে আছে। এখন এটা আমরা খুলছি, এক এক করে দেখাবো এখানে কি কি জিনিস আছে। থ্যাংক ইউ নাজমুল। আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ যে এর ভিতরে কি কি আইটেম থাকে। ইটস এ বিগ প্যাক এবং এটাতে অনেক কিছুই আছে। আমরা একটা একটা করে আনভেইল করবো ইনশাল্লাহ। আমরা আপাতত প্রথমে হচ্ছে একটু পানি, তারপর এটা হচ্ছে আমাদের একটু রেডি খাবার তৈরি করবো আমরা। এর মধ্যে আমরা প্রথমেই একটা ফ্লোর ম্যাট বা গ্রাউন্ড শিট বিছিয়ে নেই। এটা হচ্ছে ফ্লোর ম্যাট। ব্যবহৃত ইকুইপমেন্টগুলো এখানে আমরা বের করি। এই আমাদের ক্যাম্পিং তাঁবু, রাইট। এটা হচ্ছে আমাদের তাঁবু। তাঁবুর ভিতরে 2 থেকে 3 জন থাকা যাবে, আপনারা দেখবেন। আমরা এটা বের করবো ইনশাল্লাহ। রয়ে গেছে। এটা হচ্ছে একটা হ্যামক। এটা গাছে শয়নের জন্য খুবই সুন্দর একটা থাকার জায়গা। এই হ্যামকের পাশাপাশি রান্না করার জন্য পাত্র, জঙ্গল কাটার। এটা অবশ্য আমি শ্রীলঙ্কা একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম, ওখানে জঙ্গল কাটার হিসেবে নিয়ে গেছিলাম। এখনও লেখা আছে, শ্রীলঙ্কার লেখাটা এখনো মুছে নাই, তাই না? শ্রীলঙ্কার লেখাটা এখনো রয়ে গেছে। শ্রীলঙ্কা, ইয়েস, শ্রীলঙ্কা প্রশিক্ষণ ব্যবহার করার জন্য জঙ্গল কাটা। সুন্দর। এই জঙ্গল কাটাটা সবসময় প্রয়োজন জঙ্গলের জন্য। তা আমাদের রান্না করার জন্য চুলা এখানে আমরা অবশ্য এটার মধ্যেই আমরা রান্নার এই যে কিছু সরঞ্জাম এখানে আছে। এটা বের করলাম না, এই যে চুলা রান্নার। তারপর আমরা অবশ্য ছোটোখাটো ক্লাইম্বিং অথবা গাছে যদি উপরে ওঠার প্রয়োজন হয় তাহলে এখানে আমাদের একটা লেডার, এটা একটা সিঙ্গেল রোপ লেডার, আমরা নিজস্বভাবে তৈরি করা একটা লেডার। এখানে হুক সিস্টেম করা আছে। তো প্রয়োজন এটা আমরা যদি কোনো কারণে কোনো উপরের দিকে উঠতে হয় তাহলে যে এই সিঙ্গেল রোপ ইয়ের জন্য আমরা এটা নিজস্ব বানানো এটা আমরা ব্যবহার করতে পারবো। একটা গাছে টাঙিয়ে আমরা উপরে উঠতে পারবো। তারপরে রয়েছে এখানে কোনো কারণে যদি বিল্ডিং ক্লাইম্বিং অথবা হিল ক্লাইম্বিং অথবা হিল ডিসেন্ড করতে হয় তখন আমরা এটা আমরা ব্যবহার করতে পারবো। তারপর রয়েছে এটা সাধারণ কোনো কিছু ব্যবহার করার জন্য স্যান্ডেল যদি প্রয়োজন পড়ে। তারপর আছে ক্যাপ, এটা অবশ্য আমাদের একটা ইয়ের জন্য, এই সম্পূর্ণ এটার সাথে মিলিয়ে একটা ড্রেস করা হয়েছে। আমি এখন মেজর জাহাঙ্গীর স্যারকে আমাদের এই সংক্ষিপ্ত
ক্যাম্পিংয়ের বিবরণ দেওয়ার জন্য, সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার জন্য আমি মেজর জাহাঙ্গীর স্যারকে অনুরোধ করছি। মেজর জাহাঙ্গীর স্যার। ওকে, ধন্যবাদ নাজমুল আমাকে মাইক্রোফোনটা দেওয়ার জন্য, হ্যান্ড ওভার করার জন্য। এখন আমরা একটু আগেই যে দেখছিলেন আপনারা যে নাজমুলের ব্যাকপ্যাক থেকে আমরা কী কী জিনিস বের করলাম, এটার সাথেও আমাদের আরও কিছু অ্যাডিশনাল জিনিসপত্র রয়েছে যেগুলি আমরা বের করব। আর আপনারা সবাই জানেন যে সার্ভাইভালের জন্য কিন্তু আসলে বেসিক রিকোয়ারমেন্ট বা স্কিলস কিন্তু 5টা লাগে। নাম্বার 1 ইজ ইয়োর হাউ টু ওপেন ফায়ার, কীভাবে আমরা আগুন জ্বালাবো সেটা লাগবে। নাম্বার 2 হচ্ছে যে আমরা কীভাবে খাবার পাকাবো সেটা জানতে হবে। এরপরে হচ্ছে যে আমরা জঙ্গল এলাকায় পানির ব্যবস্থা করব কিভাবে, পানি, কারণ এখানে তো অনেক সময় আপনার বিশুদ্ধ পানি পাওয়া যায় না। তো পানি আমরা কিভাবে জোগাড় করব বা কিভাবে আনবো বা কিভাবে বিশুদ্ধ করব সেটা আমরা এখানে আপনাদেরকে করে দেখাবো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা শেল্টার তৈরি করব। শেল্টার, এটা তাঁবু হইতে পারে, তাঁবু ছাড়া এরপরে অন্য টেম্পোরারি শেল্টারও করা যায়, সেটা আমরা করব। এছাড়াও রয়েছে আপনার জঙ্গল এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করা যায়, সেটা আমাদের টিম মেম্বার মিস্টার নাজমুল, কমান্ডার নাজমুল আছে, সে আপনাদেরকে করে দেখাবে কী কী ধরনের ট্র্যাপিং করা যায় এবং বন্য জীবজন্তু ধরে তারপর সেটাকে রান্না করা যায়। ইনশাল্লাহ আমরা সেগুলোও দেখব। সেই সাথে আমরা কিছু বেসিক মিলিটারি ট্যাকটিক্স, যুদ্ধে যদি আমরা পড়ে যাই তাহলে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো সেটা আমরা শেখাবো। এবং ইভেন যদি ঢাকা শহরে মিসাইল আক্রমণ হয় তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সেভ করব সেটা সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো। আপাতত এখন এই পর্যন্তই, আমরা পরবর্তী এপিসোডে যেয়ে আরও কথা বলবো। ধন্যবাদ।